হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 25 বছরে যে কোশ্চেনগুলো আসছে ওগুলোকে সলিউশন করব। এর মাধ্যমে ম্যাট্রিক্স ও নির্ণায়কের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি বুঝতে পারবা এবং এই চ্যাপ্টারে তোমার প্রিপারেশন কেমন সেটা তুমি ধরতে পারবা অ্যান্ড বুঝতে পারবা যে ঢাকা ইউনিভার্সিটিতে কোন জায়গাগুলো থেকে মোটামুটি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা একদম শুরু থেকে শুরু করব। এখানে অলমোস্ট অনেকগুলো কোশ্চেন আছে অ্যান্ড অবভিয়াসলি খুবই শর্ট ট্রিক্স দেখাতে হবে, যেহেতু এখানে আমাদের ক্যালকুলেটর ইউজ করার সুযোগ নাই। আমি অনেকগুলো মেথড দেখাবো তোমাকে। এই শর্টকাট মেথডগুলো ইউজ করতে পারলে তুমি কম সময়ের মধ্যে সবগুলো এমসিকিউ অ্যান্সার করতে পারবা। আমরা জানি ম্যাথে কিন্তু সবচেয়ে বেশি টাইম লাগে ইউনিভার্সিটিতে অ্যান্সার করতে, কারণ এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার থাকে। তো শর্টকাট তোমাকে শিখতে হবে, মুখস্থ করে না, প্র্যাকটিস করে করে। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা সবগুলো লজিক্যাল থিঙ্কিং দিব। 1 নাম্বার এই কোশ্চেনটা মোটামুটি ভালো একটা কোশ্চেন, আমি সব জায়গায় রিপিট হয়, খেয়াল করো। বলছে এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে, লাইনগুলো একটু বড় হবে। এখন এই নির্ণায়কে যে বলছে বাম দিকে প্রদত্ত এ ম্যাট্রিক্সটির ক্ষেত্রে কে এ ম্যাট্রিক্সের নির্ণয় কোনটি হবে। আচ্ছা, এ ম্যাট্রিক্সের নির্ণয় কতটুকু আমরা একটু বের করে ফেলি। দেখো তোমাকে বলছে কে ম্যাট্রিক্সের নির্ণয় বের করতে। খেয়াল করো কি বলছে, কে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত। আমরা এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা নির্ণায়কের মানটা বের করে ফেলি। দেখো 1, যদি আমি এই সারি ধরে নির্ণায়কের মান বের করি তাহলে 1 ইন্টু কত হবে, 2 ইন্টু 3 মানে 6 হবে, -0, আর বাকিগুলো তো সব 0 হয়ে যাবে, তার মানে 6 হয়। খেয়াল করছো? আচ্ছা, তার মানে এ নির্ণায়কের মান, এই নির্ণায়কের মান হচ্ছে আমার 6। এখন আমি বলছি কে নির্ণায়কের মান কত, এটা কেমনে করবো। সো এটার জন্য আমাদের কয়েকটা ব্যাপার একটু বুঝতে হবে। আমি তোমাকে জাস্ট ক্লিয়ার করি। আমাদের 3টা ফর্মুলা, একটু খেয়াল করো। যখন আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো কিছু দিয়ে গুণ করবো, ধরো আমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, এবং এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে n ইন্টু n। খেয়াল করো কি, n ইন্টু n, ঠিক আছে, বাই n বাই n। এখন এই ম্যাট্রিক্সটার আমি হচ্ছে নির্ণায়ক, আমি ধরো হচ্ছে এ। এখন এইটাকে আমি কোন একটা সংখ্যা দিয়ে গুণ করবো, ধরো কে দিয়ে গুণ করা হয়েছে, কে এ। এখন বলছে এইটার নির্ণায়কের ভ্যালু কত। এইটার ফর্মুলা হবে এরকম যে কে টু দি পাওয়ার n আর n নির্ণয়। বুঝা গেছে? তার মানে কে এর উপর nটা পাওয়ার হিসেবে আসবে। n হচ্ছে কি, ওই যে হচ্ছে সারি বাই সারি, মানে সারি নাম্বার অথবা কলামের নাম্বার কত। ঠিক আছে, যেহেতু বর্গ ম্যাট্রিক্স, সারি কলাম দুইটার মানই সমান হবে। ওকে, সিমিলারলি যদি এরকম থাকে, ধরো তোমাকে দেওয়া আছে কে এ ইনভার্স, ঠিক আছে, তখন কি হবে, সেম কে এর পাওয়ার হবে n, আর এখানে কত হবে, এটা সরি এটা চলে যাবে নিচে, ঠিক না? এটা ইনভার্স আছে না, ইনভার্স মানে কোথায়, এই ম্যাট্রিক্সটা মানে এইটার নির্ণায়কের ভ্যালুটা নিচে চলে যাবে। সিমিলারলি তোমার যদি এরকম থাকে কে এ পুরাটার ইনভার্স, দ্যাটস মিন আগের মতো হবে, কি হবে যে কেটাও নিচে যাবে, কে টু দি পাওয়ার n, আর হবে কি এ নির্ণায়কের ভ্যালু। বুঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন তুমি মনে করতে পারো এই ফর্মুলা কোন জায়গা থেকে আসছে, আমি বুঝতে পারতেছি না। খুব সিম্পলি এটাকে বোঝানো হচ্ছে। আমি 1 নাম্বারটা এক্সপ্লেন করি, তাহলে বাকিগুলো তোমরা এমনি বুঝে যাবে যে কেন কে এর পাওয়ার n চলে আসলো। এটা হলো একটা বেসিক স্ট্রাকচার। আমরা আশা করি সবাই ম্যাট্রিক্স এবং নির্ণায়ককে গুণ করতে জানি। যেমন আমি তোমাকে বললাম, ধরো n এর একটা উদাহরণ দিই, 3 ইন্টু 3 আকারের ম্যাট্রিক্স দিয়ে এক্সাম্পল দিই। তাহলে ধরো একটা 3 ইন্টু 3 আকারের ম্যাট্রিক্স আছে এ। খেয়াল করো, এই ম্যাট্রিক্সের আমি ভ্যালু ধরলাম, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে। আচ্ছা, বলো তো এই ম্যাট্রিক্সকে যদি আমি কে দিয়ে গুণ করি তাহলে কি হবে, এই ম্যাট্রিক্সকে কে দিয়ে গুণ করলে কি হবে বলো তো, সবগুলোকে। আচ্ছা, ম্যাট্রিক্স সাইনটা ভালোভাবে দিই। হ্যাঁ, এই ম্যাট্রিক্সকে যদি আমি কে দিয়ে গুণ করি তাহলে কি হবে বলো তো, সবগুলাকে। ম্যাট্রিক্সে গুণ করার নিয়ম হচ্ছে সবগুলা ভুক্তিকে কে দিয়ে গুণ করতে হয় ম্যাট্রিক্সের জন্য। তার মানে হবে কে এ, তারপরে হবে কত কে বি, তারপরে কত হবে কে সি। ওকে, তারপরে হবে কি, দেখো খেয়াল করো, তারপরে হবে কে ডি, কে ই, কে এফ, কে জি, কে এইচ এন্ড কে আই। বুঝা গেছে কিনা খেয়াল করে একটু, বুঝা গেছে? আচ্ছা, এইবার তুমি এটাকে যদি নির্ণায়ক হিসেবে, এটার যে ইয়েটা আছে এটা কমন না, মানে এখন কি করতে হবে খেয়াল করো তো, এইটার ভ্যালু বের করা মানে কি, এই টোটাল এটার ভ্যালু বের করে না। বুঝতেছো কিনা? আমি যদি এটা নির্ণায়কের ভ্যালু বের করি, দ্যাটস মিন আমাকে কার ভ্যালু বের করতে হবে, খেয়াল করো, আমাকে এই পুরোটা নির্ণায়কের ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কে এ, কে বি, কে সি এন্ড কে ডি, কে ই এন্ড কে এফ এন্ড কে জি এন্ড কে এইচ এন্ড কে আই। বুঝা গেছে এতটুকু? এখন বলো, নির্ণায়কের আবার নিয়ম আলাদা। নির্ণায়ক থেকে তুমি কোনো কিছু কমন নিলে হয় সারি বরাবর কমন নিতে হবে অথবা কলাম বরাবর। তাহলে আমি সারি বরাবর যদি কমন নিই, ঠিক আছে, ধরো আমি কলাম বরাবর কমন নিব, আমার ইচ্ছা। সো কলাম বরাবর কমন নিলে এই যে সবগুলোর পরিবর্তে একটা কে আসবে, খেয়াল করো, একটা কে।
আবার এই যে এই কলাম বরাবর যদি আবার কমন নেই, এই কলাম বরাবর যদি আবার কমন নেই, তাহলে আর কি আসবে, এখানে আরেকটা কি আসবে, ঠিক আছে, আরেকটা কি আসবে। আবার সেম ভাবে এই কলাম বরাবর যদি আমি কমন নেই, তাহলে এখানে কি আসবে, আরেকটা কি আসবে, আরেকটা কি আসবে, কি আসবে। তার মানে এই জন্য এখানে দেখো এখানে কত চলে আসছে, কে কিউব চলে আসছে। খেয়াল করো তো, কে কিউব ইনটু এই ম্যাট্রিক্স, দেখো এই যে এটার ভ্যালু বের করতে হবে না, মানে কে কিউব ইনটু ওই যে আগে যে এই ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সের মান বের করতে হয় না, এটাই দেখছি। দেখো কে এর মান মানে কত, কে এর পাওয়ারটা এখানে কত, এখানে যেহেতু 3 ছিল তাহলে 3 আসছে, যদি n থাকতো তাহলে n আসতো, তাহলে k টু দি পাওয়ার n আসছে, এন্ড a ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু। এই যে এইভাবে এটা চলে আসে, বোঝা গেছে। সো এটা বেসিক্যালি হয় কি, যে তোমার নির্ণায়ক আর ম্যাট্রিক্সের একটা বেসিক মানে প্রপার্টির কারণে। ক্লিয়ার, এতটুকু তো বোঝা গেছে। সিমিলারলি সবগুলোর উপর পাওয়ার k টু দি পাওয়ার n চলে আসে। n এর মান হচ্ছে কি, ওই যে সারি বা কলামের সংখ্যা, আর এখানে সারি বা কলামের সংখ্যাটা কি সমান। বোঝা গেছে এতটুকু? ওকে, তাহলে এইটার রেজাল্ট কি হবে দেখো, আমরা অলরেডি এটা বের করে ফেলছি। এটা হচ্ছে 6, তাহলে এটা হবে কত, যদি এইভাবে আসে, তাহলে এটা যেহেতু 3 ইন্টু 3 আকারের ম্যাট্রিক্স, তাহলে কে টু দি পাওয়ার 3 ইন্টু 6, তাহলে মানে 6 কে টু দি পাওয়ার 3। এটা বোঝা গেছে? ওকে, এবার আসো আমাদের নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী। এই বক্র প্রতিসম ম্যাট্রিক্সের এবিসি এর মান কত? একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের, আচ্ছা এটা একটু দেখতে ইয়ে লাগতেছে, মানে এটা এই বরাবর হবে না, এটা হবে এ আর হচ্ছে -3, তাই না? ওকে, এখানে হবে কি এ আর এখানে হবে কত, -3। এখানে এই কর্ণ বরাবর যারা আছে এরা সবাই কত হবে, 0 0 0, ঠিক আছে। এটাই হচ্ছে এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেসিক স্ট্রাকচার, সবগুলোকে 0 হইতে হবে। বক্র প্রতিসম ম্যাট্রিক্স অথবা বি প্রতিসম ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সবাই কি হবে, 0 হবে। ওকে, খুব সিম্পল একটা জিনিস। এরপরে দেখো এটা, আচ্ছা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ডিটারমিনেন্ট বের করতে, মানে নির্ণায়ক। এখন মনে রাখবা এ ইনভার্স মানে কোন ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। এখানে কত আকারে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, 2 আকারে, কারণ মূল ম্যাট্রিক্সটা 2 আকারের ছিল। তাহলে I2 মানে কত, I2 মানে হচ্ছে 1 1 0 0। এখন মনে রাখবা সকল আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালু 1 হয়, ঠিক আছে। যদি সেটা তোমার I কিউব হয় তাইলেও 1 হবে, বুঝা গেছে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইয়েটা কত হয়, 1 হয়। আলটিমেটলি এখানে কত পাবো, 1 পাবো। খেয়াল করো, তাহলে I3 I2 সবগুলোই কি 1, তাহলে অ্যানসার হবে কি 1। নির্ণায়কের ভ্যালু, ঠিক আছে, এটার নির্ণায়কের ভ্যালু। এরপরে দেখো এ বি গুণ করতে হবে। সো এটা আমরি কিছু না, তুমি গুণ করে দিবা। তো গুণ করার নিয়ম হচ্ছে কি, যে প্রথমে আমি এইটার এই যে সারি ধরে কলামকে গুণ করব। তাহলে দেখো 2 দিয়ে গুণ করো, 2 দ্বিগুণে কত 4, তারপরে -2 দিয়ে 3 কে গুণ করবা, তারপর কত -6, ঠিক আছে। তার মানে -4 আসে, তাই না? 2 এর আছে কত, -6। ওকে, এরপরটা কত আসে, আবার সেম এটা দিয়ে এটাকে গুণ করো, কত আসবে, আচ্ছা এই জিনিসটা তো ভুল করলাম। 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়। ওকে, আর -2 আর 3 হলো কত, -6, তাহলে -2। ওকে, এখন দেখো -2 বের হওয়ার পরে বোঝা যাইতেছে এটা অপশনে হবে না, এইজন্য অপশন এটার মধ্যে হবে। যত তাড়াতাড়ি অপশন এলিমিনেট করা যায় তত তাড়াতাড়ি অ্যানসার খুঁজে পাবে। এরপরে দেখো এই 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4 এন্ড -2 আর হচ্ছে 3, তার মানে -6, ঠিক আছে। খেয়াল করছো, তার মানে -2 আসবে, তার মানে এটা তো হবে না, এই যে এটা হবে, এটাই অ্যানসার, বুঝা গেছে। তো তাড়াতাড়ি অ্যানসার বের করতে পারলে তোমার জন্য সুবিধা। এরপরে বলছে এটার a স্কয়ার বের করতে। a স্কয়ার পারবা না, এটাকে 2 বার গুণ করতে হবে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে 2 বার গুণ করতে হবে, 2 বার গুণ করলে যা আসে, এটা আহামরি কিছু না, একদম সহজ একটা জিনিস। এরপরে বলছে এত এর, আচ্ছা এটা বের করতে বলছে, তাই না? এরকম একটা তো মাত্র করে আসলাম। আচ্ছা বলো তো এটা কিভাবে জানি করতে হয়। এটার প্রথমে কি তুমি নির্ণায়কের মান বের করবা, এটা নির্ণায়কের মান কত আমরা বের করে ফেলি। এটা নির্ণায়কের মান বের করব হচ্ছে -9 দেখো -9 আর এখানে কত আছে +8, -8 আসে না, তো সূত্রের মাইনাস, তাহলে +8, তার মানে -1। ওকে, এখন এটার ফর্মুলা কি পড়ছিলাম বলো, যত থাকবে কে এর জায়গায় এখানে ভ্যালু দেওয়া আছে, তার মানে 2 এর পাওয়ার হবে কত বলো তো, এটা কত আকারের ম্যাট্রিক্স, 2 × 2 আকারের ম্যাট্রিক্স না, তাহলে 2 হবে, ঠিক আছে। ওকে, ইনটু হবে কত, এর উপর ইনভার্স আছে, সো এ নিচে চলে যাবে, ডিটারমিনেন্ট বের করতে বলছে না, নির্ণায়কের মান বের করতে বলছে। এটাকে এভাবে লেখা যেতে পারতো 2a ইনভার্স এটা সেম কথা, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার খেয়াল করো এর মান কত, এর মান হচ্ছে -1, তার মানে হবে কত, -4। বুঝা গেছে? ক্লিয়ার? সো ওই ইয়েটা ইউজ করি আমরা এটা করে ফেলতে পারবো।
পারবো। আচ্ছা, এই জিনিসগুলা অনেক সহজে করা যায়। আমি তোমাদের একটা মেথড শিখাবো, এটা তো হচ্ছে তুমি ম্যানুয়ালি করতে পারবে, তাই না? মানে ম্যানুয়ালি করে এটা সলভ করা যায়, বাট আমি তোমাকে একটা ম্যানুয়াল মানে একটা মেথড শিখাবো, শর্টকাট। এটা দিয়ে সব জায়গায় ইউজ করবে, কোনো সমস্যা নাই। শর্টকাটটা হচ্ছে, দেখো এখানে সামথিং এর ভ্যালু দেওয়া আছে, তাই না? তাহলে তুমি সুন্দর মতো এখানে তিনটা ভেরিয়েবল আছে না, তুমি এ বি আর সি এর ভ্যালু ধরে নাও সুন্দর মতো, ঠিক আছে? যদিও এটা অনেক সহজ জিনিস, এটা কিন্তু 2 লাইন করলেই তোমার মিলে যায়। তো আমি মেথডটা দেখাইতেছি। এ বি সি এর মান ধরে নাও, তারপরে তুমি অপশন টেস্ট করবে মানগুলো ধরে। আমি ধরে নিলাম এটার মান 1, এটার মান 1 এন্ড এইটার মান 1, আমি ধরে নিছি, কোনো সমস্যা আছে না। এবার বলো তো, যদি 1 1 হয় তাহলে কেমন হবে? উপরে হবে 1, নিচে এটা হবে 1, এটা হবে 1, এটা হবে কি 1, এটা 1 1 1 1 1 1। বলতো একটা নির্ণায়কে যে কোনো দুইটা সারি বা কলাম সেম হয়ে গেলেই ওই নির্ণায়কের মান 0 হয়ে যায়, তাহলে এই নির্ণায়কের মানটা কত হয়ে যাবে? 0, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে 0 কার কার অপশন আছে? এটা তো হবে না 1, এটা হাফ হবে না, এই যে 0 একটা অপশন আছে। আর এবিসি, এবিসি এর জায়গায় 1 1 1 বসায় দেখো তো 0 হয় কিনা? 0 হয় না, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? সো এই শর্টকাটগুলো তুমি ইউজ করতে পারো ইজিলি। আর এটা তো এইভাবে মিলানো যায়। তুমি কি করবা দেখো, এটাকে এ মানে এই ইয়া বরাবর, দেখো এই বরাবর এ দিয়ে, এই বরাবর হচ্ছে বি দিয়ে, আর এই বরাবর সি দিয়ে গুণ করো, তাইলে তো তোমার কাজ মোটামুটি শেষ, ঠিক আছে? তখন এবিসি এখান থেকে কমন নিতে পারবা। হ্যাঁ, যে এই সারি বরাবর সবগুলাকে এ দিয়ে গুণ করো, এখানে হচ্ছে বি দিয়ে গুণ করো, এখানে সি দিয়ে গুণ করো, তারপরে এবিসি কমন নিয়ে নাও, দেখবে আস্তে আস্তে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কত আসে দেখো তো। শর্টকাটলি যদি ইউজ করি আমরা, এবিসি যদি কমন নিয়ে নিতাম গুণ করে, আচ্ছা গুণ করতাম এ দিয়ে, তাহলে এবিসি তারপর কত আসতো এবিসি, তারপর কত আসতো এবিসি, এটাকে এ দিয়ে গুণ করছি তার মানে এ, এটা হবে এ স্কোয়ার, এটাকে বি দিয়ে গুণ করছি এটা বি বি স্কোয়ার, এটাকে সি দিয়ে গুণ করছি সি সি স্কোয়ার। ওকে, এরপরে দেখো এখান থেকে এবিসি, আচ্ছা গুণ করছো, এটাকে ব্যালেন্স করা লাগবে না আবার? তাহলে কত দিয়ে গুণ করছি বলো? এ দিয়ে গুণ করছো, বি দিয়ে গুণ করছো, সি দিয়ে গুণ করছো। এবার এবিসি কমন নাও, ঠিক আছে? এবিসি কমন নাও, কমন নিলে কত আসে দেখো, এটা আসবে 1 1 1। আচ্ছা, সেম জিনিসই তো রিপিট হয়ে যাইতেছে, তাই না? লাভ হইলে কি করে? লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। দেখো তাহলে এখানে 1 আর এটা হবে কত? এ বি সি, তারপরে আসবে কত? এ স্কোয়ার এন্ড বি স্কোয়ার এন্ড সি স্কোয়ার। ওকে, আচ্ছা এইবার কি করবা? এবার সিম্পল কাজ করা যায়, সেটা হচ্ছে যে কোনো দুটো 0 বানায় দিতে পারো, ঠিক আছে? 0 বানায় দিতে পারো, অথবা অথবা আর কি কাজ করা যায়? আচ্ছা, এই জিনিসটা আমার মনে হইতেছে এইটার, ওকে আচ্ছা, এরপরে এটাকে তো বিয়োগ করলে দেয়ার ইজ সামথিং চেঞ্জ। আচ্ছা 1 মিনিট, এই ইয়েটা মনে একটু চেঞ্জ হয়েছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই জিনিসটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা চেঞ্জ হয়েছে মানে উঠাইতে ভুল করছে, ঠিক আছে? সেটা হচ্ছে এখানে কিছু চেঞ্জ হবে, চেঞ্জগুলো হচ্ছে কি টাইপ মিস্টেক আর কি। নির্ণায়কটা হচ্ছে এরকম ছিল, এখানে ছিল এ বি সি। এবার করে দেখো, এবার সি মানে ইজিলি এখান থেকে মিলে যাবে। বুঝা গেছে? আগের মতোই মানে 1 1 বসালে দেখবে তোমার রেজাল্ট সবগুলো কিন্তু 1ই আসে। সো নির্ণায়কের ভ্যালু 0ই আসবে, কোনো সমস্যা নেই, এটা হবে অ্যান্সার। এবার হচ্ছে তুমি এটাকে যে মিলাতে চাও, ওই যে এবিসি দিয়ে গুণ করতে বলছি, যে সবগুলোকে গুণ করলে কত আসে দেখো। আমি এই বরাবর এ দিয়ে গুণ করতেছি, তাহলে কত আসতেছে? এটা চলে আসবে কত? এবিসি, এটাও এবিসি চলে আসবে, এটা হচ্ছে এবিসি চলে আসবে, আর এখানে কত চলে আসবে? এখানে আসবে কত? এ দিয়ে গুণ করলে 1 আসবে, ঠিক আছে? এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে 1, এখানে আসবে এ স্কোয়ার, এখানে আসবে বি স্কোয়ার, এখানে আসবে সি স্কোয়ার। ওকে, আচ্ছা এরপরে দেখো এবিসি কমন নেওয়া যায়, আর যেখানে এ বি সি দিয়ে যেহেতু গুণ করছিলাম ওগুলো দিয়ে আবার ভাগ করতে হবে। এবার এবিসি কমন নাও, কমন নিলে কত আসবে দেখো? 1 1 1 1 1 1 তো আছে অলরেডি, এ স্কোয়ার বি স্কোয়ার এন্ড সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? এখানে কাটাকাটি করে 1 হয়ে যায় যদি তুমি এবিসি কমন নাও। আগে এবিসি ছিল, আগে ছিল, আর তুমি কমন নিছো, দুইটা সারি সেম হয়ে গেছে, সো নির্ণায়কের ভ্যালু 0 হয়ে যাবে। তো এই অ্যাজাম্পশন মেথডটা ইউজ করে তোমার টাইম লাগবে না, এই জন্য আমি তোমাকে বারবার বললাম। বাকিগুলো আমি এবার তোমাকে এই মেথডে করাই দিব, ঠিক আছে? এখানে আসো, তুমি সুন্দর মতো দেখো এবিসি এর মান, যেহেতু এবিসি আছে সবগুলোকে 1 1 1 ধরে নিই, তাহলে দেখো তো কত আসে? একটা 1 আসবে, এটা 1 আসবে, তাহলে এটা আসবে 1, এটাও আসবে 1। এটাকে 1 1 ধরলে কত আসে? এখানে আসবে 2, এখানে আসবে 1 ইন্টু 2, তার মানে 2 থাকবে। পরেগুলো দেখো 1 1, আর এখানে যদি 1 1 বসাই তাহলে 2 আর 1 মানে 2, নিচেরগুলো সিমিলার 1 1 2। আমি কি করছি বলতো? এর মানটাকে 1 ধরছি, বি এর মানটাকে 1 ধরছি, আর সি এর মানটাকে 1 ধরছি। এবার মান বসে দেখো কোনটা মিলে, খেয়াল করে দেখো।
এটার ভ্যালু বের করো, এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু অবভিয়াসলি 0 আসবে। কেন 0 আসবে একটু খেয়াল করো তো। কারণ হচ্ছে দুইটা সারি বা মানে এখানে দুইটা কলাম মিলে গেছে। আচ্ছা, এবার 0 কোনটা অপশন আছে? এইটা 0 হয়। আচ্ছা, আর কোনটা কি 0 হইতে পারে? এর মান বসাইলে এটা তো হবেই না। এখানে এর মান বসাতো এটা 0 হবে না, এখানে এর মান বসাতো এটা 0 হবে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী আমাদের নেক্সট কোয়েশ্চেন, কে কোন মানের জন্য নির্ণায়কের মান শূন্য হবে না? তাহলে আমি বসায় দেখি কোনটার জন্য শূন্য হয়। সিম্পল, আমাকে ভ্যালু বের করার কি দরকার? আমি যদি ভ্যালু বের করতে চাই আমার কিন্তু অনেক টাইম লাগবে, সো আমি অপশন টেস্ট করবো, এত একটা টাইম নেই। 1 বসায় দেখো, 1 বসালে কি কি আসে দেখো, 1 1 1 1 1 1, দুইটা মিলে গেছে, তার মানে নির্ণায়কের ভ্যালু শূন্য হয়ে যাবে। খেয়াল করো, দুইটা কলাম মিলে গেছে, তার মানে এটা হবে না। -1 বসাও তো, -1 বসালে দেখো কত আসতেছে, যে -1 বসালে আসতেছে 1 1 1, আর এটা আছে 1 -1, আর এটা হয়ে যাবে +1, আর এটা কত হবে 1 -1 এর স্কয়ার হবে 1, -1 এর 4 পাওয়ার 4 হবে 1। দেখো দুইটা মিলে গেছে, তার মানে এটার মানও 0, তার মানে এটা হবে না। আচ্ছা, 3 বসায় দেখো তো, 3 বসালে কত আসে 1 1 1 1 3 9 and 1 9, আর 3 এর পাওয়ার 4 হলো 81 আসে। সো এটা কি মিলছে না, তার মানে এটা 0 হবে না। 0 বসায় দেখো তো, 0 বসালে কি আসে? 0 বসালে আসে 1 1 1 and 1 0 0 and 1 0 0। দেখো দুইটা মিলে গেছে, এটার মান 0 হয়ে যাবে, দুইটা কলাম মিলে গেছে, তার মানে এইটাই হচ্ছে অ্যান্সার, এটা হবে না। ক্লিয়ার? সো অপশন টেস্ট করলে তুমি তাড়াতাড়ি সলভ করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, এটাও সেম, x y z এর মান ধরে নাও, 1 1 ধরে নিলাম। তাহলে দেখো 1 1 ধরলে কত আসে? এটা আসে 2, এটা আসে এটা আসবে 2, এটা আসবে 1, এটাও আসবে 1, এটা আসবে হচ্ছে 1, এটা আসবে 2, এটা আসবে হচ্ছে 1, এটা আসবে হচ্ছে 1, এখানে আসবে 1, এখানে আসবে 2। ঠিক আছে, এখন তোমরা এখানে একটা কথা বলবা, ভাই যদি এরকম হয় যে আমি ধরো 1 1 1 ধরছি, এখানে খেয়াল করো, x এর মান 1 ধরছি, y এর মান হচ্ছে 1 ধরছি, z এর মান 1 ধরছি, তিনটা ধরার ফলে দেখা গেছে দুইটা অপশন মিলে যায়, তখন কি করতে হবে? তখন আবার চেঞ্জ করে নিবা, তখন হয় 1 1 0 ধরো, বা 1 1 -1 ধরো, বা 1 1 2 ধরো, এইভাবে একটু চেঞ্জ করে নিতে হবে, যেহেতু এটা অ্যাজাম্পশন মেথড, অনেক সময় দেখা গেছে দুইটা অপশন মিলে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটার ভ্যালু কত আসে। আমি যে কোনো একটা করি, ধরো 2 দিয়ে করলে কত আসে? 2 দিয়ে করলে তোমার আসতেছে 4 -1 1 হবে, এটা বাদ, 2 -1 ওকে +1, এটা বাদ, তাহলে 1 - 2 1 - 2, তাহলে আলটিমেটলি ভ্যালু আসতেছে, দেখো খেয়াল করো কত আসে 8। আচ্ছা 8 আসতেছে, আর এখানে আসছে মাইনাস, আচ্ছা 8 কেমনে ভাই? এখানে 3 আসে না, 3 দুগুণে 6, আর এখানে আসতেছে কত 1, আর এখানে আসবে কত -1, এখানে আসবে -1 -1 4। ওকে, 4 কোনটাতে আসে দেখো, x y z এটার মান আসবে 1, এটার মান আসবে হচ্ছে 3, এটার মান আসবে 2, এটার মান আসবে 4, তার মানে এটা অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? সো অ্যাজাম্পশন মেথডে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি এটা করে ফেলতে পারো। আশা করি আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, মেথড তো বুঝছো। ওকে, এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন সিমিলার। এখানে বলছে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া, নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়কের মান হচ্ছে 0। খেয়াল করো, তার মানে যে কোনো দুইটা কলাম বা সারি সেম হয়ে যাবে, x এর মান কত হয়? তাহলে তুমি অপশন টেস্ট করো, আমার তো ভ্যালু বের করার কোনো দরকার নেই ভাই। আচ্ছা, এবার অপশনগুলো বসাই। x এর মান হচ্ছে তুমি কি a -a অথবা b বসাবা, তাহলে প্রথমে -a বসাও। দেখো তো -a বসালে কত আসে? তাহলে -a বসালে আসতেছে, দেখ খেয়াল করো, যদি x এর -a বসাই তাহলে আসতেছে 1 -a, আর আসবে a স্কয়ার, পরেরটা আসবে কত 1a a স্কয়ার। মিলতেছে না কিন্তু, 1b b স্কয়ার মিলছে কিনা বলো তো? দুইটা সারি মিলে নাই। এটা যদি a হইতো মিলে যাইতো, তার মানে এটা হবে না। এটা যদি a -a না হয় তাহলে কি b হবে? তাহলে পরেরটা চেক করে টাইম নষ্ট করবা, বাদ। এবার a - b বসায় দাও। এ তো তুমি a বসালে কি হয়? a বসালে দেখো মিলে যাইতেছে, খেয়াল করো, a বসালে দেখো মিলে যাইতেছে, সেটা হচ্ছে কি 1a a স্কয়ার। একটু আগে আমি বুঝে গেছি যে a বসালে মিলে যাবে, একটা 1a a স্কয়ার। দেখো দুইটা মিলে গেছে, তার মানে এর মান কত হয়ে যাবে? নির্ণায়কের ভ্যালু 0 হয়ে যাবে, নির্ণায়কের ভ্যালু 0 হয়ে যাবে। বাট -b বসলে কি মিলে? -b বসে দেখো তো, তাহলে কত আসবে 1 - b b স্কয়ার, এখানে আছে 1b b স্কয়ার, মিলবে না, তার মানে এটা হবে না। বাট b বসলে কিন্তু মিলে যায়, এটা বুঝে গেছো, b বসলে মিলে যেত 1b b স্কয়ার 1b b স্কয়ার, তার মানে a বসাইলে মিলে আর b বসাইলে মিলে। এটা তো মিলবে না আমরা জানি, বাট আমি জানি কি a বসাইলে মিলে আর b বসাইলে মিলে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? প্রত্যেকটা অপশনই কিন্তু টেস্ট করা লাগবে। এরপরে দেখো, এত এর জটিল ঘনমূল দেওয়া আছে প্রদত্ত এটা বইয়ের একটা ম্যাথ প্রায় চলে আসে। যখন দেখবে নির্ণায়কে কিছু করা যাইতেছে না, ডিরেক্টলি নির্ণায়কের ভ্যালু বের করে ফেলবে, গুণ করে দাও, যা আসে 1। তারপর দেখো এই দুইটা গুণ করলে কত ওমেগা কিউ, ওকে, তারপরে -1 শেষ, মাইনাস
মাইনাস ওমেগা আছে, তারপরে দেখো ওমেগার জায়গায় এবার আচ্ছা এটা বাদ, তাহলে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তো সবই তো বাদ চলে যাচ্ছে, প্লাস লাস্টে থাকতেছে ওমেগা স্কোয়ার। ওকে, এবার দেখো এটা হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, সবই তো জিরো হয়ে যেতেছে। ওকে, আমি একটু চেক করে নিই। 1 ওমেগা কিউব মাইনাস 1 ওমেগা নিলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার নিলে ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। দেখো 1, এটা 1 মাইনাস 1 মানে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। ওমেগা কিউব মান 1, এটা আমরা জানি। ওমেগা এটার মান তো অলরেডি জিরো হয়ে গেছে, আর ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা 0, তার মানে आंसर হবে 0। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো ম্যাট্রিক্সের ব্যতিক্রমী হলে পি এর মান কত? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর যে পি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে মূল ম্যাট্রিক্সের যে ভ্যালু, মানে এটা যদি এ কোনো একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের ভ্যালু হবে 0 ধরে এটাকে মান বের করতে হবে। তাহলে করে ফেলো, এখানে যা আসে আমরা এটার মান বের করি। দেখো 1 ধরলাম, তারপর আছে 0 ইন্টু পি মানে 0, তার মানে -3 মানে +3 হবে, মাইনাস এরপরে 3 নাই, 3 নিলে দেখো কত আসে, সারি কলাম বাদ, এইটা বাদ, তার মানে হচ্ছে 2p -3। ওকে, তারপর হবে কত, আমি হচ্ছে +2 নিব, 2 নিলে কত হয়, সারি কলাম বাদ -2, জাস্ট -2 থাকে, 0 দিয়ে 1 কে গুণ করলে তো 0 হয়। ওকে, ইকুয়াল টু হচ্ছে কত, 0। এর ক্যালকুলেশন করলে 3 মাইনাস দেখো গুণ করো 6p প্লাস 9। ওকে, আর এখানে -4 হবে ইকুয়াল টু 0, তার মানে বোঝা যাইতেছে 6p। এখানে দেখো কত আসে, 3 আর হচ্ছে 9 কত, 3 আর 9 কত, 3 আর 9 হচ্ছে 12 থেকে -4 দিলে -4 বাদ দিলে থাকে 8 থাকে, তাই না? 12 থেকে -4 বাদ দিলে 8 থাকে, সো 8 যদি থাকে সো আমাদের কত বাদ থাকবে, 8, ঠিক আছে। সো এখানে থাকবে হচ্ছে 8, তাহলে +8 ওই বরাবর গেলে কত আসে, -8, আর এখানে তো মাইনাস ছিল, তাহলে p ইকুয়াল টু হচ্ছে কত, 8/6 -4/3, ঠিক আছে। ওকে, ইনভার্স ম্যাট্রিক্স বের করা খুব সহজ। ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য যদি 2 × 2 2/2 আকারে ম্যাট্রিক্স থাকে, কি করতে হবে, নির্ণায়কের ভ্যালু বসাও নিচে, 7 7 49 আর -48, তাহলে কত, 49 -48। আর এখানে কি করতে হবে জানো, খুব সহজ, তুমি মুখ্য কর্ণ বরাবর ইন্টারচেঞ্জ করে দিবা, তাহলে ইন্টারচেঞ্জ করলে 7 7ই থাকে, আর এই গৌণ কর্ণ বরাবর সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিবা, তাহলে -6 আর -8। এখানে থাকবে 1, তাহলে 6 7। ওকে, এটা হচ্ছে आंसर, বুঝা গেছে। সো আশা করি আমাদের যতগুলা বিষয় ছিল সবগুলো বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা বাকি চ্যাপ্টারগুলো শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা।